আমি খুব খুশি ভাই, খুব খুশি আমি। কেন? আর ও তো দেশ জ্বলে পুরে ছারখার করছে রে ভাই। ও তো দেশের সবকিছু চুষে খাচ্ছে। আচ্ছা, এই আওয়ামী লীগ ছাড়া তো দেশ স্বাধীন হতো না। আমি সব স্বাধীন হয়ে ঠিক আছে, ওকে একা স্বাধীন করছে। আমরা সাথে আসছিলাম, এর সাথে আসছিল বহু লোকজন আসছিল, মেজর ডালিম, এরা সবাই মিলে স্বাধীন করছে। আমরা এমন একটা সময় ছিল যখন আওয়ামী লীগের নামে কোনো মানুষ কোনো রকম বাজে মন্তব্য করার সাহস পেত না, কিন্তু 5ই আগস্টের পর থেকে মানুষ তার বাক স্বাধীনতা পেয়েছে। মানুষ মন খুলে কথা বলতে শিখেছে, সত্যর পথে, অন্যায়ের বিপক্ষে। বর্তমান প্রেক্ষাপট হচ্ছে আওয়ামী লীগ সরকার সহ তার দল নিষিদ্ধ ঘোষণা করায় সারা দেশবাসী ও দেশের সাধারণ মানুষের মন্তব্য কি, এই বিষয়ে আমরা ছুটে চলেছি অনুসন্ধান করতে। আমি বলতে চাচ্ছি, আওয়ামী লীগ দল নিষিদ্ধ করায় জনসাধারণের মানুষের মুখে কী রকম মন্তব্য তা শোনাতে আমি সাথে আছি টুডে 24 টিভির পক্ষ থেকে আমি শহীদ। চলুন যাওয়া যায়, লেটস গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, বাংলাদেশের যে বিগত 16 বছর সর্বশ্রেষ্ঠ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেটা গত 2 দিন হলো নিষিদ্ধ করেছে সরকার, বর্তমান সরকার। আমি খুব খুশি ভাই, খুব খুশি আমি। কেন? আর ও তো দেশ জ্বলে পুরে ছারখার করছে রে ভাই। ও তো দেশের সবকিছু চুষে খাচ্ছে। আচ্ছা, এই আওয়ামী লীগ ছাড়া তো দেশ স্বাধীন হতো না। আমি সব স্বাধীন হয়ে ঠিক আছে, ওকে একা স্বাধীন করছে। আমরা সাথে আসছিলাম, এর সাথে আসছিল বহু লোকজন আসছিল, মেজর ডালিম, এরা সবাই মিলে স্বাধীন করছে, আমরাও করছি। তাহলে হাসিনা যদি ব্যান করে দেওয়া হলো বাংলাদেশ থেকে, আওয়ামী লীগ আর দল নির্বাচন করতে পারবে না কোনোদিনও, তাহলে আপনি খুশি? আমি খুব খুশি, মন থেকে? একটা মন থেকে, হ্যাঁ, মন থেকে খুশি। তাহলে আপনি এই কোন সরকার চান বিগত নির্বাচনে? জামাতে ইসলাম। কোন দল? জামাতে ইসলাম। কি কারণে জামাতে চান? জামাতের বলেন, কি কারণে জামাতে চাচ্ছে? দেশের শান্তির জন্য। শান্তির জন্য? দেশের শান্তির জন্য। এই বন্ধুরাই হচ্ছে গ্রামীণ পরিবেশের মধ্য থেকে মানুষের মনে কিছু ভাব তুলে আনলাম। তো আওয়ামী লীগকে বহিষ্কার করায় আপনি খুবই খুশি? খুবই খুশি, খুবই খুশি, হ্যাঁ, খুব খুশি। যদি হাসিনা আবার কখনো চলে আসে দেশে? না, আসতে পারবে না। আপনার মন্তব্য কি তখন? না, আসতে পারবে না, কোনোদিনও না। যদি আসে? আসতে পারবে না রে ভাই। আসতে পারবে না? না। রুখে দেবেন? হ্যাঁ। ধন্যবাদ। আমরা দেখে নিলে কর উঠে তোলা বাদ দিয়ে মুরব্বি। আওয়ামী লীগ বহিষ্কার করা হলো, 2 দিন হলো, আপনার মন্তব্য আছে কোনো কিছু? মন্তব্য কি? কি মন্তব্য তার? আওয়ামী লীগ তো আর বাংলাদেশে নির্বাচন সহজ কোনো কিছু করতে পারবে না, আপনার মন্তব্য কি? মন্তব্য ভালো। আপনি খুশি না বেজার? খুশি। কি কারণে খুশি? খুশি যে কারণে, এটা হলো বিএনপি চালাইছে অনেক দিন দেশ, তারপরে আওয়ামী লীগ তো চালাইলো 16 বছর। এখন ভবিষ্যতে যে সরকার আসবে, আমার জানা মতে জামাত আসবে। আমি একজন জামায়াতের। আচ্ছা, যাই হোক, এই যে আওয়ামী লীগ দেশটা এত উন্নত হলো, রাস্তাঘাট, ব্রিজ, কলকারখানা, পদ্মা সেতু, বাড়ি বাড়ি বিদ্যুৎ, তারপরে এই দলটাকে বহিষ্কার করে দেওয়া হলো, আপনার তাতেও আপনি খুশি? কি কারণে খুশি? রাস্তাঘাট করছে ঠিক আছে, কিন্তু ধর্মের দিক দিয়া সে অন্যায় করছে। অনেক আলেম ওলামা, তারপরে মীর কি জানে নিজামুদ্দিন, তাকে সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে, নিজামুদ্দিনকে হচ্ছে ফাঁসি দিয়ে মারা হয়েছে। এই কারণে আর কি বাংলার জনগণ আওয়ামী লীগকে চায় না। আওয়ামী লীগ একদম বহিষ্কার? কোন থেকে বহিষ্কার করছে? হ্যাঁ, এটা আমরা করার কে, এটা সরকার করে দিছে, অন্তর্বর্তী সরকার। ডক্টর অনেক যথেষ্ট ভালো কাম করছে। সে একজন জ্ঞানী, মহাজ্ঞানী, বিশ্বের ডক্টর ইউনূস, সে কাজটা খুব ভালো করছে আর কি। ডক্টর ইউনূসকে আরো কয় বছর চান ক্ষমতায়? 5 বছর। কত? আরো 5 বছর চাই আমি জানা মতে, কারণ এই থাকলে দেশে আরো উন্নত হবে। হাসিনের সাথে মদিনার বিয়ে হোক, তাতে আপনি কি একমত? সেটা তো
সেটা হোক আর না হোক, সেটা বাংলাদেশে নাই, সেটাই ভালো। বাংলাদেশ মুক্ত, এখন দেশ কেমন লাগতেছে এই সরকার? ভালো লাগতেছে। ফুরফুরা, ফুরফুরা দেশ, রাস্তাঘাট, বাজার টাজার, কাঁচা বাজার সব কেমন লাগতেছে? ভালো। যে চালের দাম, তেলের দাম, এগুলো কমাই তখন হবে নাই? না, এগুলো কমবে, আস্তে আস্তে কমবে, কারণ সরকার পাল্টিলে গেলে তার অনেক চাপ থাকে, তো হুট করে তো আর কিছু হয় না। আচ্ছা, অনেক হিন্দু লোক বলতেছে যে আমরা এই সরকারকে আবার আনবো। না, পারবে না। অনেক যারা বোঝে না তারা এইসব কথা বলে আর কি। ধন্যবাদ।